অনেকে অনেক প্রবাসী ভাই আছেন তারা চিন্তা করতেছেন যে কিছু যদি সস্তায় প্রপার্টি পাওয়া যেত যেখানে আমার অনেক বেশি লাভ হবে, আমি ভবিষ্যতে ভালো টাকা কামাবো সেখান থেকে, তাদের হচ্ছে এই পিরিয়ড। আপনি আপনার এলাকা বা পাশের এলাকায় তখন শহরে যান, গিয়ে দেখেন কিছু এলাকা আছে না, ডুবা, নিচু এলাকা, নিচু জায়গা, জমি রাস্তার পাশে কিন্তু অনেক নিচু, অনেক গভীর আসলে এক্স্যাক্টলি এই ধরনের জমি খুঁজে বের করেন। এটার দাম কিন্তু কম হয় সবসময়, রাইট? বা একটা পুকুর পড়ে আছে রাস্তার পাশে, কিন্তু এটার ডিমান্ড বাড়তে পারে, বাড়বে সামনে, এরকম চিন্তা ভাবনা আছে বাজারের আশেপাশে। এরকম যদি থাকে তাহলে এটা কিন্তু আপনি সস্তায় পাবেন, অনেক সস্তায় পাবেন সেটা নর্মাল জমি থেকে। সো এই ধরনের প্রপার্টি কিনতে পারেন আপনি। যেমন আমি আমার এলাকায় দেখছি যে মানে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গাতার মতো একটা জায়গা, মানে ডুবার মতো একটা জায়গা কিনছিল, ওটা বরাট করার পরে সেটা 10 লক্ষ টাকার মাল হয়ে গেছে। সো এই ধরনের সম্পত্তি খুঁজে বের করেন যেটা এখন সস্তা, যদি আমি এটাকে একটু 1-2 লাখ টাকা ইনভেস্ট করে ফেলি তাহলে সেটার দাম দাম করে 10 লাখে চলে যাবে। এই ধরনের জমি কিনে রেখে দেন। অনেক আছেন যাদের অথবা তাকে মানে খনন করে ফেলছিলেন, কিন্তু এখন আর উনি এটা করতে পারতেছেন না, কিছু করতে পারতেছেন না, কিন্তু উনি বিক্রি করে দিবেন। ওই জায়গাটা নিয়ে নেন, সস্তা পাবেন আপনি, নিয়ে নেন, নিয়ে ওইটা 2 লাখ টাকা মাটি করেন এবং এটা আপনার 3-4 গুণ আপনাকে রিটার্ন দিতে পারে। যদি একটা গভীর গর্ত জায়গাকে আপনি ভরাট করে সেল করে দেন, তারপরে আমি ধরে নিব যদি 3 লক্ষ টাকা দিয়ে আপনি রাখেন তাহলে আপনি 6 থেকে 8 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন আপনার খরচের পরে। সো এই ধরনের কুইক ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা আপনার টাকাকে ডাবল করে দিবে। বুঝতে পেরেছেন? সো আপনার এত টাকা লাগবে না যে আমাকে 30 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, না আমাদের 5 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, ওইটা ইনভেস্ট করেন, খুঁজে বের করেন। আর জমি কেনার ক্ষেত্রে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রাখছি, ওইটা দেখে নিন যে কী কী জিনিস ফলো রাখতে হবে। ধরা খাওয়া যাবে না। আমি একজন দেখছিলাম যে উনি এত বড় ডান্ডা খাইছিল যে ওনার পুরো টাকাটাই মারি গেছে। এটা করা যাবে না। জায়গা কেনার ক্ষেত্রে কিছু জিনিস খুব স্পষ্ট এবং নিজের নামে রাখতে হবে তো অবশ্যই, আমিও বলছি অনেক ভিডিওতে, এখনও বলতেছি। এবং মাস্ট বি পেপার চেক করবেন, তার কোনো হিডেন কোনো অংশীদার আছে কি। অনেক সময় বোনকে ওরা সেপারেট করে দিয়ে বোনের নামটাকে হাইড করে দিয়ে সেল করে দেয়। 10 বছর পরে যখন বোন বের হবে, "এই আমার অংশ দাও", তখন আপনি কী করবেন? আপনি ধরা খেয়ে যাবেন ওটা। সো এই ধরনের অংশীদার আছে কিনা, পিছনে কেউ আসে কিনা যাকে ওরা হাইড করতেছে, এটা ভালো করে ফলো করে জেনে শুনে ইনভেস্ট করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, এবং লাইক, শেয়ার, ফলো তো একদম ভুলা যাবে না। থ্যাংক ইউ।